নমস্কার বন্ধুরা, বাইশ পরিক্রমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো টক দই। বন্ধুরা, এই গরমের দিনে এরকম ভাবে যদি টক দই বানিয়ে খাওয়া যায় বিশাল উপকারী। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে আমি টক দইটা কিভাবে তৈরি করি। একদম আমার মায়ের হাতে তৈরি করা, মায়ের সঙ্গে শেখা, ঠিক যেভাবে মা শিখিয়েছিল ঠিক সেইভাবেই আপনাদের সঙ্গে আমি আজকে টক দইটা শেয়ার করবো। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি টক দইটা কিভাবে তৈরি করি। এই দেখুন, আমি 1 কেজি থেকে একটু কম আছে, বেশি না, একটু কম আছে। আমি পুরো 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। দুধটা এবার সুন্দর করে জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। এই দেখুন, অনেকটাই দেখে বুঝতে পারছেন আমি একদম অনেকটাই দুধ কমে গেছে, চারো সাইডে দেখে বুঝতেই পাচ্ছেন দুধটা গাঢ় হয়ে গেছে। আপনারা যদি মনে করেন আমল দুধ মিক্স করবেন তাও হবে, আমল দুধ চিনি, কিন্তু আমি একদম খাঁটি টক দই তৈরি করব, এর জন্য আমি চিনি আমল দুধ কিছু মিশাইনি, একদম ঘন করে নিয়েছি দুধটা। দুধ যত সুন্দরভাবে জাল দেবে তত সুন্দর টক দই হবে। তো আমার দুধটা তো জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার উষ্ণ গরম রেখে দেবো, উষ্ণ গরম অবস্থায় টক দইটা পাততে হবে। এর জন্য টক দই পাতার জন্য ছাঁচ নিয়ে নিয়েছি, মানে একটু টক দই নিয়ে নিচ্ছি, বেশি দেবো না, বেশি দিলে আবার টক হয়ে যাবে বেশি। ওই জন্য 1 চামচ মতো দিলাম, পুরো 1 চামচ দিয়েছি, দিয়ে বাটিতে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার দুধটা ততক্ষণে আমার উষ্ণ, হালকা গরম আছে, যাতে আঙুলটা দেওয়া যায় সেই রকম গরম আছে। এবার আমি বাটির মধ্যে পাচ্ছি, আপনারা মাটির ভাঁড়ে করলে আরও ভালো, কিন্তু আমি বাটির মধ্যে পেতে নিচ্ছি দুধটা। এই দেখুন দেওয়া হয়ে গেছে। এইবার আমি একটা পেপার দিয়ে উপরে ঢেকে দেবো, সুন্দর করে উপরে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আমি একটা প্লেট দিয়ে দেবো। ঠিক, আমার মা এইভাবেই তৈরি করে টক দই, তাই দেখলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি আজকে টক দইটা আমি কিভাবে তৈরি করি। এবার গরম জায়গায় রেখে দিতে হবে। আমি রাতে দইটা পাচ্ছি, একটা গরম কাপড়ের মধ্যে এইভাবে যত গরম জায়গায় রেখে দেয়। এখন তো এমনি গরম পড়েছে, টক দইটা সুন্দরই পাতা হয়ে যাবে। এবার গরম একটা জিনিস দিয়ে উপরে আমি একটা নোড়া দিয়ে রেখে দিলাম, ব্যাস। আমি সকালবেলা আপনাদের সঙ্গে ফাইনালি দেখাবো টক দইটা আমার কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই দেখুন আমি সকালে চলে এসেছি আপনাদের সঙ্গে টক দইটা শেয়ার করতে। এখন বেশ 10টা বেজে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে বেশ আধ ঘন্টা মতো, তারপর আপনাদের সামনে এসেছি। দেখুন পড়ে যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে। আর বন্ধুরা, যদি আমার এই টক দইয়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর বন্ধুরা, টক দইটা এতটাই সুন্দর হয়েছিল কি বলবো, দেখে বুঝতেই পারছেন, একদম দোকানের মতো। বাই বাই।